অভিযোগ সরকারি সেলাই মেশিন চুরির পর বিক্রি করে টাকা আত্মসাৎ করার, আর তা ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদ। অভিযোগ উঠেছে ইউনিয়ন সচিব মইনুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের অভিযোগ, যারা সেখানে প্রশিক্ষণ নেন তাদেরকেই দেয়া হয় সেলাই মেশিন, কিন্তু ইউনিয়ন সচিব তার মধ্যে 3টি সেলাই মেশিন চুরি করে সেগুলো বিক্রি করে দেন। পরে ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি জানতে পারলে চুরি হওয়া 2টি মেশিন গ্রাম পুলিশের মাধ্যমে উদ্ধার করে চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়। 40 জন না 50 জন মানে ট্রেনিংয়ে ছিলাম, মেশিন আসছিল 20টা মানে 20 জন পাইছে আর বাকি জন পায়নি। মেশিন নাকি উনি দিছে, সচিব দিছে। আমরা জাস্ট যায় মেশিন 2টা উদ্ধার করে নিয়ে আসছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তারা নিচে, তাদের সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু উদ্ধার করছে আমাদের ইউনিয়ন পরিষদের যে চৌকিদার এবং সর্দার। তারা তো চুরি করে নাই, চুরি করে বিক্রি করছে সচিব। তবে পুরো বিষয়টি অস্বীকার করেন ইউনিয়ন সচিব। সরকারি মেশিন আমি কেন বিক্রি করব? তারা এখানে ট্রেনিং দিয়েছে, তারা এখান থেকে মেশিন নিয়ে গেছে। আর মেশিনের একটু ওই যে কোয়ালিটি খারাপ দেখিয়ে পরে ওখান থেকে আবার নিয়ে আসা হয়েছে। না, এটা মেম্বার আন্দাজি মানে কি বললো না বললো, ঠিক আছে না, এখানে তো কিছু নেই। আপনি চেয়ারম্যানের সাথে কথা বলেন। 2021-22 অর্থ বছরে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্টের প্রশিক্ষণার্থী দুস্থ নারীদের মাঝে 20টি সেলাই মেশিন বিতরণ করা হয়। তার মধ্যে 3টি বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠে সচিবের বিরুদ্ধে। যে আই সমাপ্ত। সময় সংবাদ, লালমনিরহাট।